সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশের মসজিদগুলোতেও যাই, যেগুলো আমাদের সমসাময়িক সময়ে স্বাধীন হয়েছে, সেই মসজিদগুলো এক একটা কালচারাল সেন্টার। অথবা যদি তুরস্কের মসজিদগুলো দেখি, মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। মসজিদে গেলে মনটা অনেক বড় হয়ে যায়। কিন্তু আমাদের এই বাংলাদেশের ইসলাম, এখানে মাটির ভেতরে ইসলাম আছে, কিন্তু আমার এখানকার মসজিদগুলো দেখলে মনটা ছোট হয়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো আমরা চেষ্টা করেছি আসার পর থেকে বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য। তো আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ফজল কবির স্যারের প্রতি। স্যার যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সে কারণে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোকে কবুল করে নিক। এখানে আমাদেরকে যিনি ডোনার, তিনি তার নাম প্রকাশ করতে চাননি। ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার এই দানগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মসজিদ বিনির্মাণ করা। তো আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন আমাদের, যাদের সুযোগ আছে, যার যে সামর্থ্য আছে, আমরা এখানে কেউ থাকবো না, সবসময় যেন কল্যাণের কাজ করে যেতে পারি, সবসময় যেন সৎকায়ে জারিয়ার কাজ করে যেতে পারি। আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে যেন সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে, যেভাবে আমরা শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সবাই প্রত্যেকের মনে যাতে দোয়ায় আমরা আমাদের ওসমান হাদিকে রাখছি। একই সাথে আমরা দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান স্যারের প্রতি। স্যার অক্লান্তভাবে পরিশ্রম করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং একজন অভিভাবকের মতো প্রত্যেকটা বিষয়ে আমাদের ভুল হলে ধরিয়ে দিচ্ছেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে স্যারের জন্য দোয়া করছি। তো সব মিলিয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব এবং তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা ইনশাআল্লাহ করব। কোনো ধরনের ইসলাম ফোবিয়া ভবিষ্যতে কেউ তৈরি করতে না পারে এবং অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদেরও যেন অধিকার সুনিশ্চিত হয়, সে জায়গায় তিনি যেন কাজ করেন। এই মসজিদও আমি আশা করি যে এখন তো একটা রিনোভেশন হলো, এটা হয়তো রিবিল্ড হয়ে একটা ওই যেটা বললাম যে প্রচ্ছদে দেওয়ার মতো একটা বিল্ডিং হবে। পৃথিবীর যে কোনো, এই যে আমিও সে দেখে আসলাম যে হাসপাতাল, আমরা যে মডার্ন হসপিটাল বলি, এটা মুসলমানদের সৃষ্টি। এই যে মডার্ন যে বিশ্ববিদ্যালয় বলি, এগুলো কিন্তু সূত্রপাত হয়েছে মুসলমানদের হাতে। তারপরে এই যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, সেটা কিন্তু হারিয়ে গেছে। কারণ আমরা মুসলমান হিসেবে যতটা পিছিয়ে গেছি, আমরা জ্ঞান বিজ্ঞান থেকেও ততটা পিছিয়ে গেছি। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি এই জন্য যে অর্থ সাহায্য করছে, এবং শুধু অর্থ সাহায্য না, ও সে নিজে সেগুলো দেখে টেকে গেছে, এবং আমি আশা করবো যে আরও কিছু বাকি কাজ আছে, যেমন বললাম এটা ইয়ের কথা। তবে ওখানে ওঠার সময় সিঁড়িতে দেখলাম কিছু জায়গা আছে ভাঙা, মানে পুরো জিনিসটাই যাতে বোঝা যায় যে সংস্কারটা শুধু একটা দুইটা জায়গায় হয় না। আর একটু আপনারা একটু বিশ্ববিদ্যালয় থেকে কাউকে ইয়ে করে একটু কারণ পরিষ্কার না করলে কিন্তু যে কোনো জিনিসই ইয়ে হয়ে যায়। তো এটা একটু পরিষ্কার করবেন, আমি তার জন্য দোয়া করি, হায়দারের জন্য দোয়া করি। হায়দার একে আমার একটি মাত্র অনুরোধেই সে এই আল্লাহর ঘরের জন্য সে এগিয়ে আসছে। তো আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি। আমাদের কোনো উদ্দেশ্য নেই কারো প্রতি দোষারোপ করার, বাস্তবতাটা তুলে ধরা প্রয়োজন যেন আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি এবং আমাদের পরবর্তীতে যারা এই কাজটি এগিয়ে নেবেন তাদের জন্য ইতিহাসের ধারাবাহিকতাটা যেন বুঝিয়ে থাকা যায়, উল্লেখ করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিগনেচার, সেই অর্থে এটি সারা জাতির সিগনেচার। আজকে আপনাদেরকে কোনো আগাম দাওয়াত দেওয়ার সুযোগও আমরা পাইনি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের প্রতি মমতার কারণে আজকে পুরো মসজিদ ভরে আছে। এটি আল্লাহর বিশেষ রহমত, আপনাদের প্রতি বিশেষ ধন্যবাদ। এই কাজটি আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে শুরু করেছিলাম এবং আপনারা জানতে পেরেছেন যে এর তদারকি দেখভাল প্রতিদিন এটিকে আগলে রাখার দায়িত্বটি ডাকসু খুব আন্তরিকতার সাথে করেছে। ডাকসু নেতৃবৃন্দকে ধন্যবাদ,
বিশেষ করে আনাস, মাজহার এবং সাদেক কাইম, তারা এই কাজে প্রতিদিন এই উদ্যোগটি বজিয়ে রেখেছেন। আমাদের সম্মানিত ইমাম সাহেব এবং মসজিদ কমিটির অপর সদস্যবৃন্দ পেছন থেকে এই কাজে সহযোগিতা করেছেন। তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। মানুষের ঋণ স্বীকার করা অত্যন্ত প্রয়োজন। দেশের একটি প্রথিতযশা কর্পোরেট হাউস, তারা আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খানের অনুরোধে এগিয়ে এসেছিলেন এবং তারা, আপনারা জানতে পেরেছেন যে তারা নাম প্রকাশ করতে চাননি। আমরা সবাই মিলে দোয়া করি যে এই ব্যক্তি এবং এই কর্পোরেট প্রতিষ্ঠানটি আল্লাহ যেন কবুল করে নেন মসজিদের প্রতি তাদের ভালোবাসার অংশ হিসেবে। আমাদের এই কাজে ডক্টর ফজলুল কবির খানের ভূমিকার কথা আপনারা জানেন। আমাদের এই দুজন উপদেষ্টা, আমি আসলে তাদেরকে খুব উপদেষ্টা এই পরিচয়টি হাইলাইট করা প্রয়োজন মনে করি না, কারণ এটি তাদের একমাত্র পরিচয় নয় এবং এটি তাদের খুব বড় পরিচয় নয়। এনাদের সমাজে অবদান আছে, আমি সামনাসামনি বলে তাদেরকে এম্বারাস করতে চাই না, সমাজে অবদান আছে। ডক্টর আফম খালিদ হোসেন, ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান, তারা যার যার নামে পরিচিত। তাদের কাছে যখনই যে কারণে আমরা গিয়েছি, বিভিন্ন উপলক্ষে গিয়েছি, তারা আমাদের ডাকে আন্তরিকভাবে ঝাঁপিয়ে পড়েছে। যদ্দূর চেয়েছি তার চেয়ে বেশি চেষ্টা করেছেন। কোনো সময় সফল হয়েছেন, কোনো সময় পুরোপুরি সফল হননি, কিন্তু যে গভীর আন্তরিকতায় তারা প্রত্যেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে বুকে জড়িয়ে ধরেছেন, আজকেও উপযাচিত হয়ে অনেকগুলো কাজ করবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের সমস্ত মুসল্লিদের তরফ থেকে তাদেরকে গভীর ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উপযুক্ত প্রতিদান দেবেন। 65 বছর পর ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদের যে রিনোভেশন, বিউটিফিকেশনের কাজ চলছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। বাকি যে কাজগুলো আছে ওই দাতা কর্তৃপক্ষ, দাতা গোষ্ঠী এটাও সম্পন্ন করে দিবেন। আমি ডাকসু নেতৃবৃন্দকে বলবো, আগামী রোববারে তারা যদি একটু আমার দফতরে আসেন, কি করা যায়, আমি ওনাদের সাথে বসে একটা পরিকল্পনা হাতে নিতে চাই। ইতিমধ্যে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী প্রযুক্তি, রাঙামাটি ইউনিভার্সিটিতে আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্নার করে দিয়েছি। 8-10 লাখ টাকা খরচ করে ওখানে বই থাকবে, এসি থাকবে, স্টুডেন্টরা, ছেলেমেয়েরা বসে ইসলামিক বই পুস্তক অধ্যয়ন করতে পারবে। তো মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, প্রক্টর মহোদয়রা আছেন, ছাত্র নেতৃবৃন্দরা আছেন। আপনারা খুব তাড়াতাড়ি, আমাদের হাতে সময় আছে মাত্র 15 দিন, আপনারা খুব তাড়াতাড়ি যদি সাইট সিলেকশন করে দেন, 28 তারিখ বোর্ড অফ গভর্নর্সের মিটিং আছে, আমি ওখানে এটা পাস করে দেব, এজেন্ডা নিয়ে এটা পাস করাই দেব। এবং আমরা থাকতে থাকতে আমি এটা উদ্বোধন করতে চাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এর জন্য আমরা আরও কিছু করব। মেয়েদের ওখানে জায়নামাজের কার্পেট টার্পেট আছে কিনা আমার জানা নাই, আছে, বা আরও কিছু করা লাগলে এটা আমরা করব। ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমাদের তো আলাদা একটা টান, মহাব্বত আছে, এবং সারা পৃথিবীর মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে মহাব্বত করেন এবং একটা মর্যাদা। আমার মনে আছে আমি যখন এমফিল করি, পিএইচডি করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি একবার দিল্লি থেকে লাহোর গেছিলাম। তো তখন বাংলাদেশিদেরকে পাকিস্তানে ভিসা দিতে চায় না, তো আমি একটা আবেদন করলাম ভিসা অফিসারের নামে। আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেও আমার সাথে গেছে, আমরা এগুলো জমা দিছি। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের প্রত্যয়ন সহ জমা দিছি। যে মাত্র দেখলো যে ঢাকা ইউনিভার্সিটি, সে আমাদেরকে বললো, ইউ আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। মানে এরকম আশ্চর্য হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সারা দুনিয়ার মধ্যে
নামকরা ইউনিভার্সিটির মধ্যে একটা। আমার মন্ত্রণালয়ের পক্ষে, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রক্টর মহোদয়, ছাত্রদের নিয়ে এই 15 দিনের ভিতরে এটা করে যাব ইনশাআল্লাহ।